Hello everyone, welcome to today's mini vlog. So আজকের ব্লগ হচ্ছে মূলত ক্রিকেট ডে ইন মাই লাইফ টু এক্সপিরিয়েন্স শেয়ার ইউ। সো আজকে আমার হচ্ছে একটা ক্রিকেট ম্যাচ আছে যেটা হচ্ছে টপ 10 মার্ট বনাম ইজি ফ্যাশন লিমিটেডের সাথে। সো আজকে আমি চিন্তা করলাম যে একটা ব্লগ করে ফেলি বিকজ ক্রিকেট ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট ডে ফর মি। সো আজকে যেহেতু ফাইনাল ম্যাচ, সো চেষ্টা থাকবে এই ট্রফিটা আজকে আমার হাতে আনার। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। Bro, how much excited you are for today's match? Yeah, I am. How much excited? সো গাইস, এটাই হচ্ছে মূলত আমাদের মাঠ যেখানে আমরা আসলে খেলি, আর এর লোকেশনটা হচ্ছে গলফ গ্রাউন্ড ফিল্ড, যেটা হচ্ছে শৈবাল বিচের পাশে। সো মূলত আমরা এখানেই ক্রিকেট খেলি সব সময়, এবং আজকে হচ্ছে আমাদের ফাইনাল ম্যাচটা। সো বেসিক্যালি আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ, এবং এটা হচ্ছে একটা সিরিজ চলতেছে আমাদের এবং ইজি ব্র্যান্ডের সাথে, যেটা হচ্ছে T15 সিরিজ আমরা বলি, অর্থাৎ 15 ওভারের একটা ম্যাচ হয়। সো যার মধ্যে স্কোর হচ্ছে 1-1, তারা একটা জিতেছে, আমরা একটা জিতেছি, আর আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ। সো অনেক বেশি এক্সাইটেড, এবং পুরো গেমটা দেখবেন খুব ইন্টারেস্টিং হবে, এবং আই উইল ট্রাই মাই বেস্ট টু উইন দ্য ম্যাচ ফর মাই টিম। সো কিপ প্রেইং ফর মি। Brother, what's your call? আমরা এখন ব্যাটিং এর জন্য প্রস্তুত হচ্ছি। ওপেনার হিসেবে নামছেন অনিক ভাই, আর সাথে প্রতিপক্ষ হিসেবে নামছেন সাগর ভাই। একটু দেখাই, ইনশাআল্লাহ শেষ করে দিয়ে আসবো। আমি না সাগর ভাই নাম।
রেড ক্যাপ রান করার জন্য। এবার আমাদের উইকেট আমাদের রান আমাদের সিচুয়েশনটা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভাই অনেক ভাইকে। এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যান অফ দ্য ম্যাচ এন্ড বোলার ফিল্ডিং রান সিচুয়েশন ফিল্ডিং অল ওভার ওকে নিয়ে ইজির ক্যাপ্টেন আর আমি ছোট ভাই হিসাবে ডিসাইড যেটা করলাম বুঝে শুনে যেটা ম্যান অফ দ্য ম্যাচ অ্যান্ড মোস্ট যে প্রাপ্ত যে ডিজার্ভ করে সে আমাদের আর কেউ না, আমাদের অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে সবচেয়ে নামটা আমি চাচ্ছি যে ভাইয়া বলুক। ঠিক আছে হচ্ছে লিমন ভাই। লিমন কপিটা অনেক ভাই কিছু বলবে অনেক ভাই কিছু বললো আপনাকে। এখন বিষয়টা হচ্ছে সর্বপ্রথম এটা একটা ফ্রেন্ডশিপ ম্যাচ, ঠিক আছে গাইস, এটা একটা ফ্রেন্ডশিপ ম্যাচ। আমরা আসলে চাই যে সবাই কর্মস্থলে মাঝখানে একটু বিনোদন নিতে, এটা আমরা মনে করি যে আমাদের দরকার। সারাদিন কিন্তু আমরা অনেক কাজ করি, অনেক প্রেশার করি, হয়তো যারা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করে তারা একটু বেশি জানে যে কতটুকু প্রেশারের মধ্যে আমরা কাজ করি। সো এর মাঝে আমরা আশা করি এই জিনিসটা কন্টিনিউসলি রাখবো। সিরিজ ডাজেন্ট ম্যাটার, শ্রীলঙ্কা কিন্তু আমাদেরকে হারা সাবদা খেলে, আবার আমরাও কিন্তু শ্রীলঙ্কার হারায় জিতে যাই বাংলাদেশ হিসেবে, রাইট? সো এটা কোনো ফ্যাক্ট না যে কে হারছে কে জিতছে, ইট ওয়াজ আ ভেরি গুড গেম। আর এটা কিন্তু হাড্ডা হাড্ডি ম্যাচ, আমি আবার বলতেছি ইজিদের, কারণ 2-1 এমন না যে 3-0 জিতে গেছি বা লিড। অবশ্যই এই সিরিজটা মেইনটেইন করবে। অন্যান্য ব্র্যান্ড কিন্তু যতটুকু কানে আসছে, অন্যান্য ব্র্যান্ড কিন্তু অনেক এক্সাইটেড। কক্সবাজারের ব্র্যান্ড ভার্সেস ব্র্যান্ড আমরা লিগে টেনে নিব, অন্য ব্র্যান্ডের সাথে আমরা খেলবো না, আমরা ইজির সাথে খেলবো। সমস্যা নেই, পারে সমান রানা স্যার। ইয়েস ভাই আপনারা আসেন, ভাই আপনারা আসেন, ভাই ধরেন আপনি ধরেন রানা স্যার ট্রফি দাঁড়ান। আইমনুল ছবি তুল একটা। ওকে এখন বাইরে আমাদেরকে উইনার আপ টু একটু মাসু চ্যাম্পিয়ন টিম আসো। আরে ভাই ভাইরাল দিয়ে ক্যামেরাটা দাও, ভাই আসে ভাই, আমরা এই এক ক্যামেরা দাও না ভাই, একটু ক্যামেরা দাও। ইয়েস তো ভাই রেডি চ্যাম্পিয়ন ট্রফি আইমনুল সবাই মিলে দৌড়া লাগবে না বেটা, মিম্বা না আচ্ছা। And finally we won the match এবং আমি পার্পল ক্যাপ পাইছি। এটা হচ্ছে মোস্ট ইমার্জিং প্লেয়ারের একটা অ্যাওয়ার্ড। অ্যান্ড বিকজ স্কোর ছিল 26 আর হচ্ছে 2 উইকেট ছিল 3 ওভারে, সো এর জন্য আমি এটা পাইছি। ম্যান অফ দ্য ম্যাচ অনেকে পাইছে, সো আমরা অনেক বেশি খুশি যে আমরা ম্যাচটা জিততে পারছি ইদি থেকে। এবং ওদের 84 রানের টার্গেটের ম্যাচে আমরা হচ্ছে 6 ওভারে ম্যাচটা শেষ করে দিছি। এবং আমার আর আমার সাগর ভাইয়ের পার্টনারশিপ ছিল হচ্ছে 72। সাগর ভাই একটু আসেন। আমার আর সাগর ভাইয়ের পার্টনারশিপ হচ্ছে 72। আমরা দুইজন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার, আমরা এই ম্যাচটা শেষ করেছি। কি বলেন ভাই, কেমন লাগতেছে ভাই অনুভূতি? ভাই খুব ভালো লাগছে ভাই। আপনার ক্যাপ কই ভাই? ওই যে ক্যাপ, আপনি অরেঞ্জ ক্যাপ জিতছেন ভাই, দুইজন দুইটা ক্যাপ নিয়েছেন। রেড ক্যাপ মোস্ট রান কটা ছয় মারছেন ভাই? 4টা 6 একটা 4। সবচেয়ে বড় ছয় কোনটা মারছেন? বড় ছয় সবগুলাই, কোনটা বড় ছয় না, এটা বিগ ছয়। তো এই হচ্ছে আমাদের সেলিব্রেশন মূলত ম্যাচ শেষে। আমাদের চ্যাম্পিয়ন ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ লিমন, তোমার ফিলিং বলো, তোমার অনুভূতি বলো লিমন। তো ও হচ্ছে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ, ওর ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিটা দাও। আমি অনুভূতি বলে দিই। তার অনুভূতি হচ্ছে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ঠিকই, তার মনে আরেকটু ইচ্ছা ছিল আরেকটু ভালো বল করা। এটা তো এটা সবারই ইচ্ছা থাকে, এটা নতুন ভালো করতে। ও বেস্ট উইকেট কিপার, শুনেন বেস্ট উইকেট কিপার ডিজার্ভিং। আমার অনেক পরিকল্পনা ছিল যে আমি ব্যাটিং করব, বাট আপনাকে সাগর ভাইকে তোলার পর আপনি যে ইনিংস খেলছেন 1 উইকেট হারাইছেন, তাও আবার লাস্ট পর্যায়ে 70 রানের পরে 15 রান লাগে, তখন ওইটা আমি আর কি করবো, তখন লিমনটা তুলে দিলাম, আমি মাসি হয়ে গেলাম। সবাই মোটামুটি অনেক খুশি এবং আমরা হচ্ছে চ্যাম্পিয়ন। 1 2 3 অলরাইট গাইস, এখন হচ্ছে বাসায় আসলাম
ম্যাচ শেষ করলাম, ম্যাচ শেষ করে জেতার আসলে অনুভূতিটাই অন্যরকম, মানে খুব ভালো লাগছে যে একটা ভালো পারফরমেন্স দিতে পারছি আমি এবং আমার টিম, যে আমরা ম্যাচটা উইন হয়েছি। সো বাসায় আসলাম, ফ্রেশ হইলাম। সো এই ওভারঅল ব্লগটা এতটুকুই ছিল। ব্লগটা কেমন হয়েছে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আর কি কি ধরনের ব্লগ চান। সো আমি চিন্তা করলাম আমি শেয়ার করি আমার একটা ক্রিকেট লাইফ কেমন যাচ্ছে, এবং আমি একটা ম্যাচ আসলে কীরকম পারফরমেন্স করি, বা একটা ম্যাচ আমাদের কতটুকু এনজয় করি, সেটার উপরই মনে করেন আজকের ব্লগ ছিল। সো অল দ্য বেস্ট অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।让心是流，bitch down on me， oh yeah，我们做的太糙了，在我面前你显得太小了。